আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ, তাহলে কিছু বুঝতে পারবেন। ভাই, চিন্তা করার বিষয় এটা হলো যে এসব মুসলমানদের সাথেই কেন হয়? মুসলমানদেরই এত কেন কষ্ট? দেখেন ভাই, দুনিয়ার মধ্যে এই ভারতের মধ্যে যত বেশি জুলুম হচ্ছে, বেশি হচ্ছে মুসলমানের উপরে। কেন ভাই? ভাই, কিছু মুসলমান বলে যে আল্লাহ কি দেখে না? আল্লাহ কেন মুসলমানদেরকে এত কষ্ট দেয়? ভাই শোনো, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে এসো। আল্লাহ নিজে ডাকতেছে যে তোমরা যখন মানুষ পথ ছাড়া হয়ে যায়, তখন আল্লাহ ডাকে মানুষকে যে আল্লাহ ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ ডাকতেছে যে তোমরা আমার দিকে এসো। তারপরেও যখন মুসলমান আল্লাহর দিকে না যায়, তখন আল্লাহ বলেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, অর্থাৎ তোমাদেরকে বারবার ডাকার পরেও যখন তোমরা আমার দিকে আসো নাই, তোমাদের পথে তোমরা আছো, তাহলে থাকো, তোমাদের পথে তোমরা থাকো। আজকে যদি আমরা আল্লাহকে যেইভাবে ডাকা দরকার ছিল সেইভাবে আল্লাহকে স্মরণ করতাম, আল্লাহকে ডাকতাম, হয়তো আমাদের উপর এই মুসিবত, এই জালিম বাদশার জুলুম আমাদের উপরে আসতো না। দেখেন ভাই, যখন মানুষ আল্লাহর থেকে বেশি দূরে চলে যায়, তখন আল্লাহ মানুষকে শিক্ষা দেওয়ার জন্য জালিম বাদশাহ মানুষের উপরে মুসল্লত করেন। তো ভাই, সেটাই হচ্ছে আমাদের উপর সেটাই হচ্ছে। দেখেন ভাই, জালিম বাদশাহ এখন আমাদের উপরে আছে। এ থেকে কি বোঝা যায় যে মানুষ আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছে। ভাই, আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে যেভাবে ডাকার সেইভাবে আল্লাহকে ডাকি, দেখবেন আল্লাহ ইনশাআল্লাহ এসব ঠিক করে দিবেন। তো এসব তো আল্লাহর ইশারায় হচ্ছে, আল্লাহর মনসা হয়েছে, তাই এসব হচ্ছে। কোনো মন্ত্রী নেতার ক্ষমতা নাই যে মানুষকে, অর্থাৎ মুসলমানকে এক বিন্দু পরিমাণ কষ্ট দিতে। আল্লাহর মনসা হয়েছে, তাই আমরা এত কষ্টেতে আছি। ভাই, আমরা কষ্ট দূর করবে কে? আল্লাহ। ভাই, আমরা আল্লাহকে পরিপূর্ণ হিসাবে ডাকতে লাগবে, আল্লাহকে যেভাবে ডাকা দরকার সেইভাবে ডাকা লাগবে। তাহলে আমাদের উপর থেকে এই জালিম বাদশার জুলুম আল্লাহ উঠাইয়া নিবে। কথায় আছে না যে দুনিয়ার কোনো পয়সাওয়ালা মানুষ যদি কাউকে বলে যে এদিকে আস বা ডাক দেয়, তখন ওই মানুষটা দৌড়ে চলে যায় যে অমুক পয়সাওয়ালা মানুষে আমাকে ডাকছে। ভাই, এই পয়সাওয়ালার মানুষের ডাক শুনে যে আপনি এত দৌড়ে চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন? যে যদি আজকে আপনি না যান, তাহলে হয়তো মানুষটার মনে কষ্ট নিতে পারে, তাই যাচ্ছেন। ভাই দেখেন, যিনি দুনু জাহানের মালিক, দুনিয়া ও আখিরাতের বাদশাহ, উনি আপনাকে ডাকতেছেন ফাফিরু ইলাল্লাহ। যখন আপনি ওনার ডাকে সাড়া না দিবেন, তখন আপনার উপর কত কষ্ট হতে পারে। যিনি আপনার ওই পয়সাওয়ালা মানুষকে পয়সা দিলেন, এত ধন সম্পদ দিলেন, ওনার ডাকে আপনি সাড়া দিতে পারেন। যিনি ওনাকে পয়সা দিলেন, ধন সম্পদ দিলেন, উনি আপনাকে ডাকতেছে, তাহলে আপনি কেন সাড়া দেন নাই? আল্লাহ সবাইকে হিদায়াত দান করুন।